সূচকের মিশ্র ধারায় শেষ হলো দেশের পুঁজিবাজারের কার্যক্রম। সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বেড়েছে ৩ পয়েন্ট। তবে গত কার্যদিবসের চেয়ে লেনদেন কমেছে ১২৩ কোটি টাকার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমলেও লেনদেন কিছুটা বেড়েছে। অধিকাংশ শেয়ারের দাম কমেছে দুই স্টক এক্সচেঞ্জেই। সূচকের ঊর্ধ্বমুখী ধারায় শেষ হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর কার্যক্রম। সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান সূচক ডিএসইএক্স মাত্র ৩ পয়েন্ট বেড়ে হয় ৫,৬৫৬ পয়েন্ট। তবে গত কার্যদিবসের চেয়ে ১২৩ কোটি টাকা কমে লেনদেন হয় ৫৮৫ কোটি টাকা। লেনদেন হয় শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে ৭৭টির, কমে ২৩১টির, আর অপরিবর্তিত ছিল ৩৯টির দাম। এদিন লেনদেনের শীর্ষে ছিল ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। অন্যদিকে সূচকের নিম্নমুখী ধারা ছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসইতে। সার্বিক সূচক সিএএসপিআই ১৩ পয়েন্ট কমে হয় ১৭,৩৫০ পয়েন্ট। তবে আগের কার্যদিবসের চেয়ে ১ কোটি টাকা বেড়ে লেনদেন হয় ২১ কোটি টাকা। লেনদেন হয় শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে ৪৬টির, কমে ১৭৬টির, আর অপরিবর্তিত ছিল ২৭টির দর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আগামী ১৬ মার্চ থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাচ্ছে ৭ দিনব্যাপী ৭ম এসএমই পণ্য মেলা। আজ দুপুরে এসএমই ফাউন্ডেশন ভবনে এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রদর্শনীতে সারা দেশ থেকে ২৮০টি এসএমই উদ্যোক্তা প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য নিয়ে অংশগ্রহণ করবেন। মেলা উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। এবং এই সক্ষমতা স্বাভাবিক ডেভেলপ হয়েছে, যেটা গত বছরের সদস্য